কিন্তু আজ 25শে নভেম্বর 2025 চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। পশ্চিমবঙ্গে শীতের আগমন ঘটছে ঠিকই, কিন্তু ফের বঙ্গে আবার একটি নতুন নিম্নচাপ। বঙ্গে হঠাৎ দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়বে এবং জাতীয় শীত কবে থেকে পড়বে চলুন জানা যাক। পশ্চিমবঙ্গে জাতীয় শীত পড়ার আগেই তৈরি হয়েছে দুর্যোগের সম্ভাবনা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে পশ্চিমী জেলাগুলিতে এখনো ভালোই ঠান্ডা বিরাজ করছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আগামীকাল তাপমাত্রা আরো কমে যাবে। তবে নতুন সপ্তাহে যে দুর্যোগ শুরু হতে পারে তা নিয়ে সর্বত্র আশানি সংকেত দেখা দিচ্ছে। বাংলায় কি ঘূর্ণিঝড় সেনিয়ার এর প্রভাব পড়বে? আজ মঙ্গলবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে চলুন জানা যাক। হাওয়া অফিস দক্ষিণবঙ্গে নতুন করে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে। আগামী 2 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ঠান্ডার আমেজ আজও দক্ষিণবঙ্গে পুরুলিয়ায়, বাঁকুড়ায়, বীরভূম সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভালোই ঠান্ডা বিরাজ করবে। বাঁকুড়া এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এদিন এই দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 12 ডিগ্রি থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালাক্কা প্রণালী হলো উত্তর পূর্ব মালয় উপদ্বীপ এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে একটি সরু অংশ, যা আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে। এটি বাংলার উপকূল থেকে 1500 কিলোমিটারও বেশি দূরে অবস্থিত। আবহাওয়াবিদরা জানাচ্ছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছানোর পর ঘূর্ণিঝড়টি কিভাবে প্রভাবিত হবে, তার গতিপথই বা কত থাকবে। আজ মঙ্গলবারের মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পথের সম্পর্কে সুস্পষ্ট পূর্বাভাস মিলতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো ঠান্ডা বিরাজ করছে। দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সমতল জেলাগুলিতে তাপমাত্রা নেমে এসেছে 13 ডিগ্রিতে। আগামী দিনে এই পারদ আরো কিছুটা কমবে বলে জানা যাচ্ছে। আজও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভালো ঠান্ডা বিরাজ করবে। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।